হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে strcpy ফাংশন কিভাবে কাজ করে। আজকে আমরা strcpy ফাংশনের মাধ্যমে একটি প্রবলেমকে সলভ করার চেষ্টা করব। আজকে আমরা strcpy ফাংশনের মাধ্যমে দুটি স্ট্রিংকে সলভ করার চেষ্টা করব। আমাদের কনসেপ্ট হচ্ছে এরকম যে আমরা যদি দুটি ভেরিয়েবল নিই str1 এবং str2 এবং str1 যদি আমরা কম্পিউটার নামে একটা স্ট্রিং রাখি এবং str2 তে যদি আমরা প্রোগ্রামিং নামে আরেকটি স্ট্রিং রাখি, তাহলে আমাদের strcpy ফাংশনের মাধ্যমে আমরা এই দুটি স্ট্রিংকে সলভ করব। ওকে, তাহলে আমাদের লাস্টে কি আউটপুট আসবে? আমাদের str1 এ চলে আসবে প্রোগ্রামিং এবং str2 তে চলে আসবে কম্পিউটার। সো আমাদের এই প্রবলেমটিকে সলভ করার জন্য আমাদের সপের যে কনসেপ্টটা সেটাই আমরা ইউজ করব। তো এই জন্য আমরা একটি এডিশনাল ভেরিয়েবল ইউজ করব টেম্প নামে, এবং আমাদের কাজ হচ্ছে ফার্স্টে str1 এর যে স্ট্রিংটা ছিল সেটাকে টেম্পে কপি করা, তারপরে আমাদের str2 তে যে স্ট্রিংটা ছিল সেটাকে str1 এ কপি করা, এবং লাস্টে হচ্ছে টেম্পে যে স্ট্রিংটা আমরা স্টোর করেছিলাম সেটাকে আবার str2 তে কপি করা। তো আজকে আমরা দেখি কিভাবে আমরা strcpy ফাংশনের মাধ্যমে খুব সহজে এই সোয়াপিংটা আমরা করতে পারি। যেহেতু আমরা strcpy ফাংশনটি ইউজ করব, সেহেতু আমরা ফার্স্টে string.h এই হেডার ফাইলটাকে ইনক্লুড করব। সো আমি ফার্স্টে ইনক্লুড string.h এই হেডার ফাইলটাকে ইনক্লুড করে নিলাম। এখন আমরা দুটি স্ট্রিংকে ইনপুট নেওয়ার জন্য ফার্স্টে দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি। সো ক্যারেক্টার টাইপের অ্যারে str1, সো আমরা এটা সাইজ দিলাম 20, তারপরে str2 আমরা এটা সাইজ দিলাম 20, এবং আমরা টেম্পোরারি একটি ভেরিয়েবল নিব যেটা হচ্ছে temp 20। ওকে, সো আমরা তিনটি অ্যারে ডিক্লেয়ার করলাম তিনটি স্ট্রিংকে স্টোর করার জন্য। এখন আমাদের ফার্স্টে হচ্ছে আমরা str1 এ ইনপুট নিব স্ট্রিং। সো আমি printf এর মাধ্যমে ইনপুট নেই। সো আমি এখানে লিখলাম str1। সো আমরা fgets এর মাধ্যমে ইনপুটটা নিব। সো fgets str1 সাইজ অফ str1, এবং লাস্ট হচ্ছে আমাদের std in। ওকে, সো এখন আমাদের সেকেন্ড ইনপুটটা নিব আমরা ঠিক একইভাবে printf এর মাধ্যমে str2, এবং এখানে আমাদের fgets এর মাধ্যমে আমরা ইনপুট নিব। সো str2 সাইজ অফ str2 এবং std in। যারা এই fgets ফাংশন কিভাবে কাজ করে সেটা যদি আমরা না জানি থাকি তাহলে আমরা এই ভিডিও থেকে দেখে নিতে পারি। সেখানে আমি বিস্তারিত বলেছিলাম কিভাবে আমরা স্ট্রিংকে ইনপুট নিতে পারি। সো এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ছিল। সো আমরা যদি কেউ এটা ভিডিওটা না দেখে থাকি তাহলে এটা দেখে নিতে পারি। সো এখন আমাদের fgets এর মাধ্যমে আমরা ইনপুটটা নিলাম দুটি স্ট্রিংয়ে। সো এখানে আমি টিটা ছোট করে দিই। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সোয়াপ করা। এই দুটি স্ট্রিং আমরা যে নিচ্ছি এটাকে আমরা সোয়াপ করব। তাহলে আমাদের কাজ কি হবে? এখন strcpy এই ফাংশনের মাধ্যমে আমরা এখন সোয়াপ করব। তাহলে আমরা এখন কি করব? ফার্স্টে টেম্পে রাখবো str1 এ থাকা যে ভ্যালুটা সেটাকে, তারপর আমরা strcpy ফাংশনের মাধ্যমে আবার কপি করব str1 এ str2 থেকে যে ভ্যালুটা পাচ্ছি আমরা সেটাকে আমরা কপি করব str1 এ, তারপরে আবার strcpy এই ফাংশনের মাধ্যমে এখন str2 তে আমরা কপি করব টেম্পে যে স্টোর করেছিলাম যে ভ্যালুটা আমরা সেটাকে। ওকে, তাহলে আমাদের এই দুটি ভ্যালু এখন সোয়াপ হয়ে গেল। সো আমাদের ফার্স্টে কি করতেছি? আমরা str1 এর যে ভ্যালু ছিল সেটা আমরা টেম্পে রাখতেছি, তারপর আমরা str1 এ কপি করতেছি কি str2 এর যে ভ্যালুটা সেটাকে, তারপর আমরা str2 তে টেম্পে যেটা রাখছিলাম আমরা সেটাকে আমরা স্টোর করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের সোয়াপটা হয়ে গেল। এখন আমরা এখানে জাস্ট লিখে দিই printf এর মাধ্যমে এখন আমরা প্রিন্ট করব str1 % s str1 str2 % s str2 লিখবো। ওকে, সো এখন আমরা তাহলে হয়ে গেল আমাদের সোয়াপিং। এখন যদি আমরা এটাকে রান করি, সো ফার্স্টে আমরা এখানে লিখবো কম্পিউটার, তারপর আমরা লিখলাম এখানে প্রোগ্রামিং। তাহলে আমাদের str1 এখন কি হবে? প্রোগ্রামিং চলে গেল এবং str2 তে কম্পিউটার চলে আসলো। সো আফটার সোয়াপিং এ এই কাজটা হচ্ছে। এখন আমরা যদি আরেকটা ইনপুট নেই, সাপোজ আমি নিলাম হ্যালো ওয়ার্ল্ড।
সো আমাদের সোয়াপিং এ কি হচ্ছে, স্টেয়ার 1 এ ওয়ার্ল্ড চলে আসতেছে এবং স্টেয়ার 2 তে হ্যালো চলে আসতেছে। ওকে, তাহলে আমাদের প্রবলেমটি সলভ হয়ে গেল। সো আশা করি আমাদের কনসেপ্টটা বোঝা গেছে যে কিভাবে আমরা স্টেয়ার কপি এই ফাংশনের মাধ্যমে আমরা দুটি স্ট্রিং এর মধ্যে সোয়াপিং করতে পারি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।